প্রিয় মানুষের ব্যবহার যদি এরকম হয়, আপনি সকালবেলা কল দিয়েছেন, সে কলটা ধরে ভালো মন্দ জিজ্ঞেস না করে আপনাকে বলবে এত সকালে কেন ফোন দিয়েছো, আমার আমার ঘুম এখনো ভাঙেনি, তুমি আমার সকালবেলাটা নষ্ট করে দিলে, তুমি আমার ঘুমটা ভেঙে দিলে। সকাল 11টার দিকে যদি ফোন দেন তখন বলবে আমি এখন তাড়াহুড়া করতেছি, কলেজ যাব, তুমি আমার মানে যখন আমার তাড়াহুড়া হয় তখন তুমি আমাকে ডিস্টার্ব করো, আসলে তুমি আমার ভালো চাও না। আবার দুপুরের দিকে যখন ফোন দিবেন তখন সে বলবে আমি এখন নামাজ পড়বো, তুমি আমাকে এই সময়টায় ঠিক ফোন দাও, আমার সাথে কেন জানি এরকম তুমি করো। তারপর যখন আপনি 3টা 4টার দিকে ফোন দিবেন তখন বলবে সে এখন ঘুমাবে, তার সারাদিনের ক্লান্তিটা দূর করবে, আমি তাকে যেন ডিস্টার্ব না করি। তারপরে যখন সন্ধ্যার দিকে ফোন দিবেন তখন আবারও সেই একই অজুহাত যে এখন আমার বই পড়ার সময় হয়েছে, এখন আমি বই পড়বো। এরকম করে যখন রাত 10টার দিকে ফোন দিবেন তখনও সে বই পড়তেছে। রাত 12টার দিকে ফোন দিবেন, দেখবেন যে সে বলবে যে এখন আমি নামাজ পড়ার সময় হয়েছে, এখন আমি নামাজ পড়বো। এখন তারপর অপেক্ষা করতে করতে যখন আর অপেক্ষা করতে পারবে না, যখন আবার ফোন দিবেন তখন বলবে তুমি আসলে একটা শয়তান, কারণ তুমি আমার নামাজ পড়াটাও সময়ও ডিস্টার্ব করো। অথচ সে সারাদিনেই অনলাইনে থাকে, তার 10টা মিনিট সময় হয় না আপনার সাথে কথা বলার জন্য। ঠিক এরকম আচরণ যখন করবে তখন বুঝে নিবেন সে আপনার সাথে আর সম্পর্কটা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে না। তো সেখান থেকে বেরিয়ে আসুন, এটাই হবে সবচেয়ে জীবনের ভালো সিদ্ধান্ত।